আসসালামু আলাইকুম। আমার হাতে যে টিডব্লিউএসটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাঙ্করের P25i খুব রিসেন্টলি আসছে। অ্যাকচুয়ালি R50i যে টিডব্লিউএসটা ছিল, সিমিলার ক্যাটাগরির, সিমিলার ডিজাইন। তারপরও নতুন আসছে যেহেতু রিভিউ করতেই হয়, এইজন্য আজকের এই রিভিউ ভিডিওটা। ভিডিওটা শুরু করার আগে ধন্যবাদ দিয়ে নিতে চাই উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটারকে। তাদের কাছ থেকে এই প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন, অ্যাভেলেবেল আছে তাদের কাছে। তাদের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সাইফুল সর্দার এই কোডটা ব্যবহার করলে সামান্য কিছু টাকা ডিসকাউন্ট যে কোনো প্রাইসের উপরে উপভোগ করতে পারবেন। এবারের অ্যাঙ্করের P25i এটা কিন্তু একটু লোয়ার প্রাইস রেঞ্জের ভিতরে লঞ্চ হয়েছে। যেমনটা আমরা খেয়াল করছিলাম অ্যাঙ্করের R50i ইয়ারবাডসটার ক্ষেত্রে, সেটা কিন্তু 2100 টাকার ভিতরে আসছিল, বাট পরবর্তীতে প্রাইসটা ডিক্রিজ হয়েছে। বাট P25i যেটা, এটা একটু লোয়ার রেঞ্জের ভিতরেই আসছে। বর্তমানে এটা আপনারা 1800 টাকা, 1750 টাকা এরকম প্রাইস রেঞ্জের ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেই সাথে বাংলাদেশ রিজিয়নের জন্য 18 মাসের অফিসিয়াল একটা ওয়ারেন্টি অ্যাঙ্কর প্রোভাইড করতেছে। আনবক্সিং এর ভিতরে এখানে ক্যারিং কেসটা, বাডস দুইটা, একটা কেবল চার্জ করার জন্য, কিছু ইয়ার টিপস, সেই সাথে কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড একটা সতর্কীকরণ গাইড অথবা ওয়ার্নিং পেপার দেয়া থাকতেছে। পুরো ইয়ারবাডসটা কিন্তু ম্যাট ফিনিশের এবং একটা ল্যানিয়ার্ড দেয়া থাকতেছে, যেটা দিয়ে আপনি কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন। এটা আপনি চাইলে এটা খুলেও রাখতে পারেন। পিছনের দিকে টাইপ সি পোর্ট দেওয়া থাকতেছে। এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড। 10 মিনিট চার্জ করলে প্রায় 2 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন 70 to 80% ভলিউমে। ল্যানিয়ার্ডের প্লাস্টিকটার উপরের দিকেও কিন্তু সাউন্ড কোরের একটা লোগো দিয়ে দেওয়া থাকতেছে। এর যে লিডটা, এটা ওপেন করলে বেশ প্রিমিয়াম একটা ভাইব পাবেন। সেই সাথে লিডটা যখন লাগাবেন বেশ কিউট একটা সাউন্ড করে অথবা প্রিমিয়াম একটা সাউন্ড পাওয়া যায়। হিঞ্চের যে কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং এর হিঞ্চের যে মেকানিজম অথবা অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু প্রপারলি ফিনিশড, যার কারণে এটা একটু নড়বড়ে ফিল হয় না হাতে। সেই সাথে যথেষ্ট প্রিমিয়ামও লাগে। কেসের একদম পিছনের দিকে সাউন্ডকোর P25i এটার নামটা লিখে দেওয়া আছে, সেই সাথে আদার্স কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া থাকতেছে। তবে এর কেসটা ম্যাট ফিনিশের হইলেও এর যে ফিনিশিংটা, এই ফিনিশিংটা আরেকটু সফট করা গেলে মনে হয় বেটার হইতো। বিকজ আমার কাছে কেন জানি মনে হইতেছে এই ফিনিশিংটার উপরে একটু ঘষাঘষি লাগলেই দাগ পড়ার একটা পসিবিলিটিস আছে। উপরের দিকে অ্যাঙ্করের অথবা সাউন্ড কোরের লোগোটা দেওয়া থাকতেছে, বাট এখানে কোনো এলইডি ইন্ডিকেটর লাইট দেওয়া থাকতেছে না যে আপনি বুঝবেন এটা কানেক্ট হয়েছে, অথবা কেসের থেকে উঠাইলে শো করে, অথবা চার্জ কম থাকলে সেটাও শো করে। এই ধরনের কোনো কিছু থাকতেছে না। যে পোর্শনটা আপনার কানের ভিতরে থাকবে সেই পোর্শনটা কিন্তু গ্লসি ফিনিশের, এবং এর সাথে যে ইয়ার টিপসটা, এটার কোয়ালিটি যথেষ্ট ভালো লাগছে, সফট আছে, কানের ভিতরে বেশ ভালোভাবেই আটোসাটো হয়ে থাকে। লাফালাফি করেন, দৌড়াদৌড়ি করেন, যাই করেন, ওয়ার্কআউট করেন, যে কোনো মুহূর্তেই এটা পরার কোনো পসিবিলিটিস নাই। এটা নিয়ে আপনি বাইরে হাঁটাহাঁটি করতে পারবেন, দৌড়াইতে পারবেন, বাসে চলাচল করতে পারবেন, রিক্সা, যে কোনোভাবেই আর কি ব্যবহার করতে পারবেন। বাটসের একটু ভিতরের অংশে যেখানে লেফট অথবা রাইট মার্কিং করা আছে, তার উপরের দিকেই মাইক্রোফোন দেওয়া থাকতেছে, মানে মাইক্রোফোনের পজিশনিং থাকতেছে দুইটা বাটসের ক্ষেত্রেই। এবং এখানে কিন্তু আপনারা এআই ইনহ্যান্সড একটা কল কোয়ালিটি পাবেন। কলের ক্ষেত্রে আর কি ব্লুটুথ ভার্সন 5.3 দেওয়া থাকতেছে, যেটার কারণে কল কোয়ালিটিটা স্টেবল থাকে, এবং সেই সাথে সাথে মিউজিকের যে পারফরমেন্স সেটাও যথেষ্ট স্টেবল থাকে। কানেকশন নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না। 10 মিটার রেঞ্জের ভিতরে ভালোভাবেই এটা কানেক্টেড অবস্থায় থাকে। কানেকশন ড্রপ অথবা মিস কানেকশন এই ধরনের কোনো প্রবলেম ফেস করি নাই। বাডসটা দিয়ে টোটাল আপনারা 40 আওয়ার্সের একটা ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন। এখানে 30 আওয়ার্স আপনারা কেস থেকে পাবেন, আর 10 আওয়ার্স পাবেন দুইটা বাডস থেকে। তবে এটা কিন্তু 70% to 80% ভলিউমের ভিতরে যদি আপনারা মিউজিক কনজিউম করেন অথবা সাউন্ড কনজিউম করেন। 10 মিলিমিটারের ড্রাইভার দেওয়া থাকতেছে। বেজের কোয়ালিটি উমাধুমা। যাই হোক, এটা একটু সাইডে রাখতেছি, পরে আসতেছি এটাতে। সাউন্ডকোর অ্যাপ দিয়ে এই ইয়ারবাডসটা কানেক্ট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ফিচার্স উপভোগ করতে পারবেন। সাউন্ডকোর অ্যাপটা প্লে স্টোরেই অ্যাভেলেবেল পাবেন, অথবা অ্যাপ স্টোরেও দেওয়া আছে। প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে আপনি এটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখানে কন্ট্রোলসের যে অপশনটা, সেখানে গেলে আপনি আপনার আলাদা আলাদা লেফট অ্যান্ড রাইট যে ইয়ারবাডসগুলো আছে, এই বাডসগুলোকে আলাদা আলাদা ফাংশনের জন্য কাস্টমাইজ করে নিতে পারবেন, অ্যাজ লাইক ভলিউম আপ অ্যান্ড ডাউন, প্রিভিয়াস ট্র্যাক, নেক্সট ট্র্যাক, ইভেন ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য। এছাড়াও এর অ্যাপের ভিতরে 22 ইকুইলাইজার প্রিসেটস দেওয়া থাকতেছে। এগুলা আপনি আপনার নিজের পছন্দ মতন ব্যবহার করতে পারবেন। তবে এখানে ম্যানুয়াল কোনো প্রিসেট দেওয়া নাই, মানে আপনি নিজের মতন কাস্টমাইজ করে ইউজ করবেন এরকম কোনো প্রিসেট আমি দেখলাম না। বাট এখানে একদম এই প্রিসেটের অপশনে ঢুকলে বেজ আপ নাপের একটা অপশন থাকতেছে। আপনারা বেজ আপটা দিয়ে রাখলে এই প্রিসেটগুলো ইউজ করতে পারবে না, বাট আপনার মিউজিকের যে বেসটা সেটা অনেক গুণে ইনহ্যান্স হয়ে যায় এবং খুব
মারাত্মক পরিমাণের একটা বেজ আপনি সেক্ষেত্রে উপভোগ করতে পারবেন, অ্যাজ লাইক ইটস বুম বুম। কথা বলবো ইয়ারবাডসটার সাউন্ড কোয়ালিটি নিয়ে। এটার সাউন্ড কোয়ালিটিটা আপনারা অসাধারণ পাবেন। এই কারণে বলতেছি যে প্রাইস রেঞ্জের ভিতরে আসছে, এই প্রাইস রেঞ্জ অনুযায়ী বিবেচনা করলে খুব কম ইয়ারবাডসেই এরকম সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। সেই সাথে বেজের কোয়ালিটি যদি বিবেচনা করি অথবা কম্পিট করায়, এই রেঞ্জের যে কোনো ইয়ারবাডসের সাথে এটা উইন করতে পারবে যে কোনো ইয়ারবাডসের সাথে কম্প্যারিজনে। তবে মাঝে মাঝে বেসটা হাই হয়ে গেলে এর যে ভোকালটা, এটা এমন লাগে যে বেজের কারণে ভোকালটা ঠিক মতন শোনা যাইতেছে না, অথবা ভোকালের যে ক্ল্যারিটি সেটা একটু রিডিউস হয়ে যায়। অ্যাপের ভিতরে যে বেজ আপ অপশনটা থাকতেছে, এই টগলটা আপনি অন করে দেওয়ার সাথে সাথে ট্রেবেলটাও কিন্তু ইনহ্যান্স হয়ে যায়, যার কারণে বেজ এবং ট্রেবেল দুইটার ইনহ্যান্স পারফরমেন্সই আপনি পাবেন। তবে ইনস্ট্রুমেন্টাল মিউজিক সেপারেশন যেটা, এটা আপনি ভালোভাবে ডিটেক্ট করতে পারবেন স্টেরিও যে সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে এটা, তার মাধ্যমে। আপনি যদি এটা দিয়ে ক্লাসিক্যাল মোডে গান শুনে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি খুব ডিসেন্ট একটা পারফরমেন্স পাবেন, এবং ক্লাসিক্যাল মোডে গান শুনে থাকলে 70 to 80% ভলিউমে আপনি একটা মিউজিকের প্রপার যে ফিলটা সেটা নিতে পারবেন। ওভারঅল এটার মিউজিক কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালোভাবেই এনজয় করতে পারবেন। বেজ লাভার যারা আছেন তাদের কথা তো আর বললামই না, তাদের জন্য এই ইয়ারবাডসটা পারফেক্ট একটা অপশন এই প্রাইস রেঞ্জের ভিতরে। বাট তারপরও যদি ল্যাগ নিয়ে কথা বলতে চাই, সেটা আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে যে এটার সাউন্ডের যে ক্ল্যারিটিটা, এটা যদি আরেকটু ইনহ্যান্স করা পসিবল হয়, ইভেন কোনো ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপেও যদি কোনো সংযোজন করা যায়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় বেটার হয়। একটা কাস্টমাইজেবল প্রিসেট এর ব্যবস্থা থাকলে সব থেকে বেটার হইতো। যে কম্প্যারিজনের কথা যদি বলেন যে আসলে এই 1800 টাকার ভিতরে কিউসিও এর কিছু ইয়ারবাডস আছে, তো সেইগুলোর তুলনায় এটা আসলে বেটার হবে কিনা, সেক্ষেত্রে আমি বলবো যারা বেজ লাভার আছেন চোখ বন্ধ করে এটা পারচেস করতে পারেন। সেক্ষেত্রে এটা একেবারেই কম্পিটিশনলেস, আর এটার যে ওভারঅল পারফরমেন্স, ওভারঅল কল কোয়ালিটি সবকিছুই আপনারা এটা থেকে বেটার পাবেন, অসুবিধা নাই, পারচেস করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে লাইক দিয়ে রাখেন, সেই সাথে আপনি চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।